এই তরমুজ বিক্রেতা মেয়েটির হাজবেন্ড থাকে চায়নার সবচেয়ে বড় কোম্পানির সিইও। মেয়েটির নাম মিনি, আর এখন ওর সেই বড়লোক হাজবেন্ড চুরি করে তরমুজ খাচ্ছে। আর এটা দেখে ও চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ এটা ছিল ওর ব্যবসার তরমুজ। ও যখন ওর হাজবেন্ডকে এসব নিয়ে বকাঝকা করছিল তখন আসে আর একটা উটকো ঝামেলা। আর তারা হলো মেয়েটির এক্স আর ওর বান্ধবী, যারা দুজন মিলে ওকে ঠকিয়েছিল। ওরা দুজন এসে অনেক শো অফ করতে থাকে আর ওদেরকে ছোট করতে থাকে। বান্ধবীটি বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ড বানালাম, এখন কি তোমার জেলাসি হচ্ছে? মিনি উত্তর দেয় না, কারণ ও জানে নীরবতাই সবচেয়ে বড় হাতিয়ার। মিনির এক্স বয়ফ্রেন্ড আরও বলে যে ও এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করছে, আর এইসব বলে ওর সামনে ভাব নিতে থাকে। তখনই মিনি ওর মোক্ষম জবাব দেয়। তখন মিনি বলে, আমার হাজবেন্ড চায়নার সবচেয়ে বড় কোম্পানির মালিক, তাই তোমরা আমার সাথে লাগতে এসো না। বাকি দুজন তো অবাক। ওরা এইসব বিশ্বাস না করেই হাসি মজায় উড়িয়ে দিতে থাকে আর ওকে চ্যালেঞ্জ দেয়। আর বলে, যদি তোমার হাজবেন্ড সত্যি বড়লোক হয় তাহলে আমাদের একটা পার্টি আছে আজকে রাতে, সেখানে তোমার ওই বড়লোক হাজবেন্ডকে ডেকো, আমরাও তো দেখি তুমি কাকে পটিয়েছো। আরো নানান কথা বলে সেখান থেকে ওরা দুজন চলে যায়। এখন আমরা পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে ও সবাই মিলে ড্রিঙ্কস করছিল। মিনিকে একা আসতে দেখে ওরা সবাই মিলে মজা নিতে থাকে, কারণ ওর সাথে ওর বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। আর ওরা সবাই তো এটা ভেবেই নেয় যে মিনি আসলে ফেক, ও আসলে মিথ্যা কথা বলেছে আর ওদের ধারণাই ঠিক। ওদের মতো বাকিরা ভাবতে থাকে আর মজা নিতে থাকে, কিন্তু তখনও কেউ জানতো না কি হবে। এত কিছুর পরেও মিনি অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরে অনেক বডিগার্ড আর গাড়ির আওয়াজ শোনা যায়। আর তখন এন্ট্রি নেয় মিনির সেই বড়লোক হাজবেন্ড, যার কথা ও ওর বন্ধু বান্ধবীদের বলে। ওরা কেউ বিশ্বাস করেনি আর মজা উড়িয়েছে। পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করে দাও।